আমরা আপনারা অনেকেই ছিলেন, আমরা বিগত সরকারের আমলে সংবাদ সম্মেলনও করেছি, কিন্তু আমাদেরকে তখন কোনো কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয়নি, কারণ ওইটা প্রক্রিয়াধীন ছিল, যেটা এখন এসে পাশ হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের অস্থিরতাটা এইখানে আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে। আপনারা তো অনেক আগে থেকেই মানে আন্দোলনে এরকম আন্দোলন থাকতেন, আজকে যে এরকম ভাবে আপনারা বলছেন আজকে যদি হাসি খুশি যায় কালকে থেকে আপনাদের আন্দোলনে যাবে, এইরকম ব্যবস্থাটা তো আপনারা আগেও নিতে পারতেন, যে একটা অনিয়ম আপনাদের কখনো অর্ডারটা আসেনি, মানে আমাদের অনুমতি প্রদান এই কাগজটাকে আমরা যেটা হলো যে ফাইনাল পর্যায়ে কিন্তু এখন শুধু গ্রেডেরটা বাদ আছে। পিএইচসি এটা গত সরকার গিয়েছিলেন, আমরা যদি সরাসরি বলি আপনার যিনি পিএইচসির চেয়ারম্যান সোরাব স্যার, উনি আমাদেরকে নিজে জানাইছেন, এটা সামন্তনাল বিগত সরকারের মন্ত্রী, উনি সরাসরি ওনাকে রিংকোর সেন্টার যাতে দ্রুত ছেড়ে দেওয়া হয়। তার মানে এই নিয়োগটা যেমন রাজনৈতিক ছিল, এর চলমান প্রক্রিয়াটাও গত সরকারের রাজনৈতিক একটা ইস্যু ছিল। সত্য যেটা এটাই, আমরা ওনার নাম নিয়ে নিতে চাচ্ছি, কারণ উনি আমাদেরকে এই নামটা উনি আনছেন যে মন্ত্রী আমাকে সরাসরি রিংকোর সেন্টার ছেড়ে দেওয়া উচিত। তারপরেও কিন্তু যায় নাই এটা, আমরা এটাকে বিধিগতভাবে গেছি, এটা স্টে অর্ডারের চেষ্টা করছি, স্টে অর্ডারের এগুলো অনেক আলাপ। আমরা যত আইনি প্রক্রিয়া আছে এবং লিখিতভাবে জানানো যায়, আমাদের বারে বারে আমরা আমাদের দ্বারে গেছি। এবং এই বিষয়টাকে এমন বলা যাবে না যে আমরা জানতাম না, ওনারা জানতেন না, এটা না। এমনকি আমরা যখন স্বাস্থ্য অধিদপ্তর এমনকি এমন একজন ক্যাডারকেও যদি জিজ্ঞাসা করি এই জিনিসটা কেমন, প্রত্যেকটা ক্যাডার আমাদের সাথে সহমত বলে যে এরকম অনিয়ম পৃথিবীতে হয়নি, চাকরি জীবনে বাংলাদেশে কখনো ঘটেনি, যেটা এখন ঘটতে যাচ্ছে। এখন যদি ঘটেই যায়, আমাদের আসলে কি করণীয় আপনারাই বলেন। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে কথাটা সেটা ছিল